আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এই চারটা প্ল্যাটফর্মকে কিভাবে মার্জ করে কাজ করা যায় এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন, এতে আমার উৎসাহ বাড়বে। হ্যাঁ, তো দেখেন বেসিক্যালি আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি, তো ফেসবুকে কাজ করার জন্য আমাদের প্রথমে একটা পেজ খুলতে হয় বা নিজের আইডিকে প্রফেশনাল মোডে কনভার্ট করতে হয়। সবচেয়ে ভালো হয় নতুন একটা আইডিকে প্রফেশনাল মোডে কনভার্ট করে কাজ করলে ভালো। জিরো থেকে একদম কিচ্ছু থাকবে না, শুধু আপনি কন্টেন্ট মেক করবেন, কন্টেন্ট থেকে ফলোয়ার আসবে, ঠিক আছে। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেই ভিডিওটা ফেসবুকের জন্য বানাচ্ছি আর কি রিলস আকারে, হ্যাঁ, এই 9:16 এই খাড়াখাড়ি ভাবে, তো এই ভিডিওটা আমরা আবার কিন্তু ইউটিউব শর্টসে পোস্ট করতে পারি। হ্যাঁ, তো ইউটিউব শর্টসে পোস্ট করার ক্ষেত্রে সিম্পল রুলস, কিচ্ছু করতে হবে না, শুধু শিডিউল করে পোস্ট করবেন। আর হচ্ছে আপনার ওই ভিডিওটার হচ্ছে 3টা হ্যাশট্যাগ দিবেন। প্রথম হ্যাশট্যাগ হবে শর্টস, দ্বিতীয়টা হচ্ছে আপনার রিলেটেড, তৃতীয়টাও আপনার যে শর্টসটা যে রিলেটেড সেই রিলেটেড একটা দিবেন। এই 3টা হ্যাশট্যাগ মাত্র দিবেন। আর হচ্ছে মেড ফর কিডস না নট মেড ফর কিডস এইটা দিবেন। আর বেশি কিছু করতে হবে না। লোকেশন কিছু দিলেন, অল্টারনেট কন্টেন্ট আসলো নো দিয়ে দিবেন, এই গেল। এখন যেই ভিডিওটা আপনি ফেসবুকে পোস্ট করলেন ওই পোস্ট করার সময় যে ডিসক্রিপশন লিখছেন না, ওইটাকেও কপি করবেন। কপি করে ইউটিউব, টিকটক আর হচ্ছে ইনস্টাগ্রামে সেম ভাবে আপনারা হচ্ছে পোস্ট করবেন। একটা অ্যাকাউন্ট খুলে একদম জিরো থেকে, সবসময় মনে রাখবেন জিরো থেকে এইখানে আপনি যদি দাঁড়াইতে পারেন আপনি লং টাইম এখানে টিকে থাকতে পারবেন। এবং এইটাকে মেইনলি সাকসেস বলা হয়। আস্তে আস্তে মানুষ দেখেন আপনাকে কয়জন মানুষ চিনে, আপনার পরিচিত সর্বোচ্চ গেলে 5,000 মানুষ আপনাকে চিনে, কিন্তু এইসব প্ল্যাটফর্মের বদলতে আমাদেরকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ চিনে যায়, তাই না? তো একটু সময় দিতে হবে। তো দেখেন টিকটকে দেখবেন ম্যাক্সিমাম লোকজন টিকটক যখন করে তখন আবার সাথে সাথে বলে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো দিয়ে দাও। কেন বলে এটা? কারণ আলটিমেটলি সে জানে যে টিকটকে ওইভাবে মনিটাইজেশন থেকে ইনকাম হয় না, অনলি স্পন্সর থেকে ইনকাম হয়। হ্যাঁ, তো সবাই কিন্তু ফেসবুকের দিকে কনভার্ট করে নিয়ে আসার চেষ্টা করে তার অডিয়েন্সকে। তো সেই ক্ষেত্রে এই যে অডিয়েন্সকে কেন টিকটক থেকে ফেসবুকে আনতেছে? ইনকামের জন্য। বাট টিকটকে যারা ধরেন আমি টিকটক দেখি, হ্যাঁ, টিকটকে ধরেন আমি হচ্ছে দেলে ভাইকে দেখলাম। এখন দেলে ভাইয়ের একটা ভিডিও যদি আবার আমি ফেসবুকেও দেখি, যেহেতু তার ফেসটা আমার কাছে পরিচিত, তো আমি কিন্তু তার পেজটাও ফলো দিব, আবার হচ্ছে তার ভিডিওটাও দেখবো। এইভাবে মার্চ করে বিশেষ করে টিকটকাররা হচ্ছে এই কাজ করে। প্রথমে টিকটকে ফেমাস হয়, তারপরে ফেসবুকের দিকে কনভার্ট করে। এবং তাদের প্লাস পয়েন্টটা হচ্ছে যেহেতু তাদের ফেস ভ্যালু হয়ে যায়, 1 লক্ষ মানুষের মধ্যে 10,000 মানুষ তাদের চিনে। ফেসবুক যাদের কাছেই তাদের ভিডিওটা নিয়ে যাক না কেন, কিছু মানুষ তার ভিডিওটা দেখে, ওয়াচ টাইম দেয়, তারা দ্রুত সাকসেস পেয়ে যায়। আর যারা ফেসবুক দিয়ে শুরুতে, যখন সবাই তো টিকটক করা সম্ভব না ভাই, বুঝছেন? তো যদি শুরুতে আপনি ফেসবুক দিয়ে করতে চান, একটু মাথায় রাখতে হবে আমাকে তো কেউ চিনে না, আমাকে আস্তে আস্তে মানুষ চিনবে। আমার ভিডিও আমি যদি রেগুলার কোয়ালিটিফুল কন্টেন্ট দেই, আস্তে আস্তে তো মানুষের কাছে পৌঁছাবে, মানুষ পছন্দ করবে, আরো নন ফলোয়ারের কাছে যাবে যাদেরকে আমি চিনি না। এবং আমার দরকারি যাদেরকে আমি চিনি না, আমার অচেনা লোকজন। কেন? কারণ কি আমার পরিচিত লোকজনের সংখ্যা তো কম। যদি শুধু পরিচিত লোকজন দিয়েই ইনকাম করা যায় তাহলে তো আমরা শুধু ফেসবুক ফ্রেন্ড দিয়ে ইনকাম করতে পারতাম, তাই না? প্রোফাইল পিকচার দিচ্ছি, ইনকাম, ভিডিও দিচ্ছি, আমার ফ্রেন্ডরা দেখছে। নো, আমাদের এখানে কিন্তু ম্যাস পিপলের কাছে পৌঁছাইতে হবে, ঠিক আছে? তো টিকটক এবং ফেসবুক এবং ইউটিউব নিয়ে কিছু বললাম, এখন হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কথা বলি। সেম ইনস্টাগ্রামেও হচ্ছে আপনার নাই, আপনার হচ্ছে মনিটাইজেশন কিন্তু নাই, অ্যাড অন রিলসের মনিটাইজেশন টিকটক ইনস্টাগ্রামে নাই। তো ইনস্টাগ্রামেও হচ্ছে ওই স্পন্সর দিয়ে ইনকাম। বাট ইনস্টাগ্রামে কিন্তু মানে আপনার দম বেরোয় যাবে ভিউ আনতে, কারণ ইনস্টাগ্রাম কিন্তু যে কেউ চালায় না। এখানে অনেক প্রিমিয়াম অডিয়েন্স, প্রিমিয়াম ক্রিয়েটর, ওদের সাথে কম্পিটিশন করে টিকে থাকতে হবে। তবে কথা কিন্তু একটাই বলছিলাম যে যদি আপনার ভিডিও ভালো হয় আপনাকে কিন্তু ফিরে তাকাইতে হবে না, হ্যাঁ, পিছনে ফিরতে হবে না। আপনার ভিডিও যদি ভালো হয় আপনি যেই প্ল্যাটফর্মে দেন, মানুষই তো আপনার অডিয়েন্স, কেন দেখবে না? একটা ক্যাটাগরি মেনটেন করে কাজ করবেন, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, নিউজ বা পেট নিয়ে, হ্যাঁ, আপনার বাসার বিড়াল নিয়ে কাজ করেন, ওই এনিমেল রেস্কিউ নিয়ে কাজ করেন। কিন্তু আপনারা এগুলো না করে আপনারা যা নিয়ে কাজ করেন, ওই মানুষের গান এনে লাগাই দেন, নিজে হেঁটে যাচ্ছেন, এগুলো ভাই কেউ দেখে নাকি? পরিচিত মানুষও দেখতে বিরক্ত বোধ করে, ঠিক আছে? তো যেটা বললাম, দেখেন অলরেডি বৃষ্টি হচ্ছে, বাট কিছু করার নাই, আমার সময়ের স্বল্পতা, আমি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই ভিডিওটা বানাবো। তো আপনারা ভিডিওটা লাইক টাইক দিয়েন, ঠিক আছে? আমার খুশি হবো তাইলে, কারণ আমার হচ্ছে কি স্টুডিও সেটআপ আমি এখনো করি নাই। তো দেখেন আমি এই যে বাইরে এসে কেন কথা বলি, আমার ইভেন আমার ফোনের ক্যামেরাটা অত একটা ভালো না, বাট বাইরে মোটামুটি একদম 4K ভালোভাবে আসে আর কি, হ্যাঁ, যেটা ইউটিউব সাজেস্টের ক্ষেত্রে মানে হেল্প হয় আমার। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, ইনস্টাগ্রামে যদি আপনি একবার নিজের ইস্টাবলিশ প্রেজেন্সটা দাঁড়া করাই ফেলতে পারেন, আপনার মনিটাইজেশন দিয়ে যা ইনকাম করবেন এর থেকে বেশি স্পন্সর পাবেন। এবং এই ক্ষেত্রে আরেকটু আপনাকে ব্রেনি হয়ে কাজ করতে হবে যে
আপনার কন্টেন্টটা যেন এই কিছু প্রোডাক্ট রিভিউ এর মতো হয়, টেক হইতে পারে, গ্যাজেট হইতে পারে, স্পোর্টস হইতে পারে, আপনি সব ধরনের ইয়ে পাবেন। আমি সেদিন একটা ইয়ে পেয়েছি, আপনার স্পন্সরের জন্য কথা বললো আমার সাথে, ঠিক আছে, ওনাদের একটা ওয়েবসাইট আমাকে করতে বললো। তো পরবর্তীতে হয়তো বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, যার কারণে ওনারা বললো ভাই আপনার সাথে আরো কিছুদিন পরে কথা বলবো। হয়তো বা ইনিশিয়ালি আমার চ্যানেলকে পছন্দ হয়েছিল, তো আমি এখনো পিপিআর না ভাই, আমি এখনো সেইভাবে এডিট করি না, এখনো বাইরে দাঁড়ায় কথা বলি। হয়তো বা আস্তে আস্তে আমিও আমার স্টুডিও সেট আপ করবো, এডিটিংটাও ভালো করবো, আমি সবই পারি, বাট আমার সময় নাই ভাই, আমার জবে প্রচুর প্যারা। এক ফাঁকে এসে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি 2 দিন ভিডিও পোস্ট করি না। তো আপনাদের সাথে কেন গল্প করি জানেন? আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আপনাদের নিজের কাছের লোক মনে হয় বলে দেখেন আমি গল্পে সবই বলি, সাথে আমার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এছাড়া যে খুব একটা ইনকাম ইউটিউব থেকে তাও কিন্তু না, কিছু মানুষ কোর্স করে সেইখান থেকে কিছু আসে, আর মেইনলি আমার ইনকাম টোটালি ফেসবুক থেকে আসে ভাই। আমার বেতন, ইউটিউব সবকিছু মিলে যে ইনকাম, তার থেকে ডাবল ইনকাম আমার ফেসবুক থেকে আসে, শুধু কার্টুন দিয়ে। সো আমি আমার লাইনে আমি ঠিক আছি, সাথে আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করি। তো যেটা বললাম আপনাকে, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এই 4টা সোশ্যাল মিডিয়াতে একইভাবে একটা কন্টেন্ট দিয়ে কাজ করে যাবেন, আপনি এখানে সাকসেস পাবেন 100%। এইটা আপনার মূলত ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে। আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হইলে আপনি সব জায়গায়, আপনি স্ন্যাপচ্যাটেও টিকে যাবেন। কন্টেন্ট কোয়ালিটি যদি হয় শুধু রান্না করেন আর পিছনে হচ্ছে আপনি ওই ওয়াজ লাগাই দেন, ভাই এগুলো মানুষ বেশি দেখে না, কতক্ষণ দেখবে বলেন? তো আপনাদের কাছে আমার একটাই মানে আবেদন, সেটা হচ্ছে কন্টেন্ট মেকিংটা বুঝেন। তো একটা কন্টেন্ট মেক করে দেখেন, আমি এত কষ্ট করতেছি না, আমি একটা রেল লাইনের পাশে দাঁড়ায় কেন কথা বলতেছি, এমনি হচ্ছে বক বক করব, তারপরে আপনারা শুনবেন, যদি একটু সিনারি থাকে হয়তো বা দেখতে ভালো দেখা যায়, কথার কথা। হ্যাঁ, আমারও একটু ভিডিওটা ভালো আসলো, তো কষ্ট করে দেখেন, কষ্টের নমুনা দেখেন, বৃষ্টি আসতেছে, আমি ইভেন রেল লাইনের উপর দাঁড়াইছি। আমি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, আপনারা পজিটিভ ভাবে নিবেন আশা করি, ঠিক আছে? তো দেখেন সারাদিনই বৃষ্টি নামে, আমি তো বাইরে ভিডিও করি, সো আমার কিছু করার নাই। তো যাই হোক, এখন আমি এগুলা যে আপনাদেরকে শেয়ার করলাম, আমার নিজেরই 4টা প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতা আছে, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। টিকটকে আমার 53,000-এর একটা আইডি আছে, আর একটা আছে 35,000, শুধু কার্টুন দিয়ে। হ্যাঁ, দেই ভিউ হয়, শুধু নতুন একটা ইসে, কাউকে ইনভাইট কিছু করতে হয় না ভাই, জাস্ট ভিডিও দিবেন, ভিডিওতে ভিউজ দেখবেন, অটোমেটিক চলে আসে কয়টার পরে। টিকটকে 15-20টা ভিডিও লাগে হাইয়েস্ট, এর মধ্যে ভিউজ পেয়ে যান, যদি এক ক্যাটাগরি মানতে পারেন। হ্যাঁ, হ্যাশট্যাগ গুলো সেম দিবেন। ফেসবুকে 2-300 লাগতে পারে ভিউ, মানে ভিডিও, আবার হচ্ছে 20-30টাতেও ভিউ চলে আসতে পারে। একটু কোয়ালিটি কন্টেন্ট, ফেসবুকে একটু সময় লাগে, ইউটিউব শর্টসেও খুব দ্রুত ভিউজ পাওয়া যায়। আর ইনস্টাগ্রামে ঝামেলা, ইনস্টাগ্রামে সহজে ভিউজ আপনি পাবেন না, মানুষ আপনাকে এভারেজ ওয়াচ টাইমটা দিবেই না, একই অ্যালগরিদম, এভারেজ ওয়াচ টাইম, কিছু রিয়াকশন আর কিছু না, আর এক ক্যাটাগরির ভিডিও পোস্ট করতে হয়। আর হচ্ছে আপনাদের একটা জিনিস বলি, কোনো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে হয় না, আপনি অডিয়েন্স হিসেবে অ্যাক্টিভ থাকবেন, ক্রিয়েটর হিসেবে ভিডিও পোস্ট করবেন, এর মাঝখানে আর কোনো কিচ্ছু নাই, শুধু ভিডিও পোস্ট করা আর হচ্ছে ভিডিও মেক করার পিছনে আপনি অনেক সময় দেন, আপনি 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা সময় নেন, ভিডিও মেক করেন, ভালো একটা কোয়ালিটি কন্টেন্ট দিলে আপনাকে ফেসবুক, ইউটিউবে কিন্তু বসে থাকতে হবে না অডিয়েন্সের জন্য, তুমি আমার কাছে আসো আমি তোমার কাছে যাই, নো, জাস্ট কন্টেন্ট কোয়ালিটিফুল করবেন, নিয়মিত পোস্ট করবেন। ওই প্ল্যাটফর্মগুলোকে বুঝাইতে হয় যে আমি একটা রেগুলার ক্রিয়েটর, রেগুলার যদি দিতে পারেন বেশি, যেমন আমি 3 দিন ভিডিও পোস্ট করি না ইউটিউবে, আমার রিচ একটু ডাউন, আবার আজকে দিব, আবার একটু বাড়বে, এই তো দেখতে দেখতে ভাই। শোনেন, ছোট মানুষ হইতে পারি, বাট অনেক দিন ধরে কাজ করছি, এবং আমি সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে অডিয়েন্স হিসেবে আমি ভাবি। একটা ভিডিও আমার সামনে আসলে আমি অডিয়েন্স হিসেবে ভাবি, আচ্ছা আমি আমার সামনে এই লোকের ভিডিও আসলো, আমি কেন এটার ভিতরে ক্লিক করতে বাধ্য হলাম, ওর প্রোফাইলে কেন আমি গেলাম আরো 10টা ভিডিও দেখার জন্য। এখন ও যদি আমি যেই ক্যাটাগরির ভিডিওটা দেখে ওর হচ্ছে প্রোফাইলে ঢুকলাম বা পেজের মধ্যে ঢুকলাম, ওই ক্যাটাগরির ভিডিও যদি আমি না পাই, তখন তোর আমি ফলো দিব না, ওর বাকি কটাতে ওয়াচ করবো না। তো আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনার ভিডিও সবগুলো যদি একই ক্যাটাগরির হয়, একটা যদি ফর ইউতে চলে যায়, ওই ফর ইউ ইসে আপনার অনেক অডিয়েন্স আপনার প্রোফাইলে ঢুকে ভিডিও দেখবে, ট্রাফিক বাড়াই দেবে, সবগুলোতে আপনি এভারেজ ভিউ টাইমটা পেয়ে যাবেন, এবং ওই যে একবার গ্রো করলেন না, আর আপনাকে নিচে দাঁড়াইতে হবে না, আপনার ফলোয়ারও পাবেন ওই রিলেটেড, আপনি কন্টেন্টও মেক করবেন ওই রিলেটেড। তাহলে আপনার এখানে বাধারা থাকতেছে কোথায়? শুধু কি রুলস গুলা মেনে চলবেন, আর তো কোনো কথা নাই। আর ইউটিউবের ইনকামের যে অবস্থা দেখলাম ভাই, স্পন্সর আর হচ্ছে আপনার কি যেন বলে, ইউটিউবের যে মনিটাইজেশন লং ভিডিওর ক্ষেত্রে, এটা দিয়ে মোটামুটি একটা ইনকাম ভালোই পোষায়। আর শর্টস এর ক্ষেত্রে হচ্ছে 1 লক্ষ ভিউতে $1 করে দেয়, আশেপাশে থাকে আর কি। হ্যাঁ, যেহেতু কান্ট্রি ওয়াইজ আবার চেঞ্জ হয়, তো বাংলাদেশ হিসাবেই বললাম, বাঙালি ক্রিয়েটররা এইভাবে ভাই, বাট শর্টসে কিন্তু অনেক ভিউজ হয়। আর ফেসবুক হচ্ছে একমাত্র জায়গা যেখানে টাকা আছে ভাই, বিলিভ মি। দেখাবো একটা জিনিস, দেখাবো আমি একটা নিরাপত্তার সাথে কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি না, হয়তো বা সামনের মাসে শুরুতে আমি একটা চমক দেখাবো আপনাদের।
আপনারা ওয়েট করেন, ঠিক আছে? ফেসবুক কি জায়গা আমি আপনাদের নিজে প্রুফ দেবো ভাই। বাংলাদেশের মধ্যে এরকম কারোর সাথে হয় না যেটা আমার সাথে ঘটছে, দেখাবো, সময় লাগবে, ঠিক আছে? কারণ সবকিছু বিবেচনা করেই কিন্তু চলতে হয়। হ্যাঁ, তো যাই হোক, যেটা বললাম ভাই, যদি কাজ করেন, একটা ভিডিও যেহেতু খারাপভাবে মেক করতেছেন, ইউটিউব শর্টস, টিকটক, আপনার ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক রিলস, এই চারটা এক জায়গা করে একসাথে পোস্ট করেন, আপনাদের ভালো হবে। কারণ আমি নিজে ইউটিউব শর্টস নিয়ে কাজ করতে যাই, শর্টসে সাকসেস হয় নাই, ফেসবুকে দিতাম, কি মনে করে যে আপলোড তো দিচ্ছি, এই ফেসবুকেও দিই, ভিউ আসে কিনা, ওইভাবে শিখতে শিখতে ফেসবুক দিয়ে আমার সাকসেস চলে আসছে ইনশাল্লাহ। ফেসবুকের থ্রুতে আমার ইউটিউব চ্যানেলটাও দাঁড়াইছে ভাই। আজকে আপনাদের সামনে যে কথা বলি, ওই ফেসবুকের ওই অ্যালগোরিদম, ওই শিক্ষা, ওই নলেজটা শেয়ার করেই তো আপনাদের সামনে আমি দাঁড়াই, তাই না? দুটো কথা বলে আপনারাও শুনেন, লাইক কমেন্ট করেন। তো যাই হোক, এই কথাই বলি যে দেখা গেছে আপনি টিকটকে সাকসেস পাই যেতে পারেন, 2 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল, সমস্যা কি? অটোমেটিক আপনি ফেসবুক পেজ খুললে আপনার তখন রেগুলার ভিউ আসা শুরু করবে। কেন? আপনাকে মানুষ চিনে গেছে, ভাইরাল ব্যাপার আছে না, একটা ফেস ভ্যালুর একটা অনেক ডিমান্ড আছে। হ্যাঁ, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভালো থাকেন। এই দেখেন বৃষ্টির মধ্যে ভিজেও গেছি, কিছু করার নাই ভাই। এই যে এটাই বুঝাই, কষ্ট করতে হয় ভাই। আমার যেটা উইকনেস সেটা আমাকে ওভারকাম করতে হয়। আপনি এসে কিন্তু আমার উইকনেসটা ওভারকাম করবেন না। আমি কথা বলতে পারি, কিন্তু আমার কিন্তু স্টুডিও সেটআপটা নাই। আমার মোবাইলটা মোটামুটি আইফোনও না, কিন্তু মোটরোলা ফোন। হ্যাঁ, তো যদি সবকিছু ঠিকঠাক হবে, আস্তে আস্তে মানুষের হবে। শুরুতেই কখনো বেশি ইনভেস্ট করতে হয় না, এই কথাটা মনে রাখেন। আপনারা অনেকে অনেক ইনভেস্ট করে বসে থাকেন, কথা বলতে পারেন না, মাইক্রোফোন একটা কিনেন আপনার হচ্ছে 20,000 টাকার। কেন? আগে কথা বলা শেখেন, না পারলে কেন আপনি 20,000 টাকা খরচ করছেন? এখন বেচতে এত দাম পাবেন না 10,000, বুঝতে পারছেন? সো একটু ইকোনমিক পার্সন হইতে হয় ভাই। লাইফ অনেক কঠিন, জব করি, ইউটিউব ফেসবুকে কাজ করি, তারপর সংসার আছে, বাজারঘাট করতে হয়, সবকিছুর মধ্য দিয়ে যাইতে হয়। হুট করে এক জায়গায় আমি হুক হবো না। যদি এখানে সবকিছু ঠিকঠাক থাকে তাইলে আমি আস্তে আস্তে গাবো, এটাই আমার ট্যাকটিক্স ভাই। ফেসবুক নিয়ে যখন ফেসবুকে আমার এক মাসে আমার 1,60,000 টাকা ঢুকছে, আমি কিন্তু জব ছেড়ে দেই নেই ভাই। ওই সময় কিন্তু জব অনেকেই ছেড়ে দিছে, কিসের কি, কিন্তু আমি জানতাম নো, এটা সোশ্যাল মিডিয়া, এখানে আপ ডাউন হবে। এটা আমার বাড়তি ইনকাম, যা আসবে তাই লাভ, সংসারে দিলাম, আব্বা আম্মার হাতে দিলাম, তাই না? ছেলে হিসেবে আর কি চাই? আমি কষ্ট করছি, টাকা পাইছি, বাপ মার হাতে তুলে দিছি, বুঝতে পারছেন? ফ্যামিলি ভালো থাকবে, এটার জন্যই শুধুমাত্র বেঁচে থাকা আমাদের। হ্যাঁ, তো ভালো থাকেন। টেক ভিডিও কথা বলতে যে বাস্তব মানে নিজের গল্প বলে ফেলি, মাইন্ড করেন না। ভালো থাকেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।